ভিউয়ার্স, টাকা আয় করা যে পানির মতো সহজ তা হয়তো আপনি জানেনই না। মেলবেটে আমাদের প্রোমো কোড দিয়ে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তারা এখন লাখপতি। মেলবেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এমন ইন্টারফেস দেখতে পাবেন যেখানে লগইন রেজিস্ট্রেশন নামে দুটি অপশন পাবেন। আপনি এখান থেকে নির্দ্বিধায় রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সহজ মাধ্যম ইন অন ক্লিক বাছাই করে নেবেন এবং তারপর উপরে কান্ট্রিতে বাংলাদেশ, কারেন্সিতে বাংলাদেশি টাকা যা আছে তাই থাকবে। শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরটিতে VR77 লিখতে হবে। আর প্রোমো কোডের ঘরে এই প্রোমো কোডটি অবশ্যই লিখতে হবে, কারণ এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি লক্ষ লক্ষ টাকা বোনাস পাবেন। আমাদের এই প্রোমো কোডে রয়েছে ডিপোজিট বোনাস সহ আরো হাজার হাজার বোনাস, এমনকি বোনাস পাবেন আপনার জন্মদিন সহ আরো বিশেষ দিনগুলোতে। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি লিখে দিলাম। তারপরে নিচে থাকা খালি ঘরগুলোতে আমরা একটা একটা টিক চিহ্ন দিয়ে ভরাট করব এবং সবার নিচে থাকা টিক চিহ্নটাতে আমরা একটি ক্লিক করে দিব। আমাদেরকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এটি অবশ্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা একটি অ্যাকাউন্টের মূল ভিত্তি হচ্ছে এই দুইটি অপশন। আমরা যখন পুনরায় অন্য কোনো মোবাইল বা ডিভাইসে লগ ইন করতে যাব এই অ্যাকাউন্টটি, তখন আমাদের এই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে। আর এই জন্যই এগুলো এত গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে অবশ্যই খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। হয়তো একটি স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখুন অথবা খাতায় নোট করে রাখুন। তবে সব থেকে ভালো হয় একটি স্ক্রিনশট দিলে। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। আর নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট। এখন শুধু আমাদের এই অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করতে হবে। আর আমাদের এই অ্যাকাউন্টটিকে দুইভাবে ভেরিফাই করা যাবে। একটি হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং আরেকটি হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন। তো সেগুলো কিভাবে করবেন চলুন দেখে নিই। এখানে নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন রয়েছে। আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করার সাথে সাথেই এমন ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে পার্সোনাল প্রোফাইল বলে একটা অপশন থাকবে। আমরা সিম্পলি এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। আর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে শুরুতেই আমরা আমাদের ফোন নাম্বারটি যে রয়েছে সেটিকে ভেরিফিকেশন করব। আর ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য একটু খেয়াল করলেই দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন রয়েছে ঠিক মাঝখানে। আর আমরা এই ফোন নাম্বার লিংকটিতে ক্লিক করে দিব। ফোন নাম্বার লিংকে ক্লিক করার সাথে সাথেই এমন একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মটিতে আমরা আমাদের সচল এবং ব্যবহারযোগ্য একটি ফোন নাম্বার বসিয়ে দিব। ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের সেই ফোন নাম্বারটিতে মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড পাঠানো হবে। আর সেই ওটিপি কোডটি কপি করে এনে এখানে বসিয়ে দিব। ওটিপি কোড বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। এইবার আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। আর সেইটি ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে। আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সবগুলো ঘরেই আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলোকে দেখে দেখে সঠিকভাবে পূরণ করব। এখানে শুরুতে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ আমাদের নামের প্রথম অংশটি বসাবো। সার নেমের এখানে আমাদের নামের দ্বিতীয় অংশটি বসাবো। মিডিল নেমের এখানে আমাদের নামের পুরো অংশটি বসাবো যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে। ডেট অফ বার্থের এখানে আমাদের এনআইডি কার্ডে যেই জন্ম তারিখটি রয়েছে দেখে দেখে সঠিকভাবে সেটি বসিয়ে দিব। এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানার উল্লেখযোগ্য নামটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে রিজিয়ন অর্থাৎ বিভাগ। রিজিয়নে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে। শুধুমাত্র আমরা আমাদের বিভাগটি সিলেক্ট করে নিব। তারপর সিটিতে ক্লিক করলে পৃথিবীর সবগুলো শহর চলে আসবে। আমরা আমাদের নিজের শহরটিকে সিলেক্ট করব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা। এখানে আমরা যেই জেলাতে বসবাস করি সেই জেলার নামটি সুন্দর করে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে 4টি অপশন চলে আসবে। এখান থেকে আমরা এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজের এখানে ক্লিক করে 01 বসিয়ে দিব এবং ডেট অফ ইস্যুর এখানে এনআইডি কার্ডের পেছনে দেখুন ইস্যু ডেট থাকবে। আমরা সেই ইস্যু ডেটটি দেখে দেখে এখানে বসিয়ে দিব এবং ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এই সমস্ত অপশনগুলোতে খুব ভালোভাবে তথ্যগুলোকে বসানোর পর নিচে কর্নারে একটি টিক বাটন থাকবে। আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এইবার টাকা ইনকাম করার জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর সেটি করার জন্য উপরে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে। ইচ্ছে মতো আমরা যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবো। আর ভিডিওতে দেখানোর জন্য শুধুমাত্র আমরা নগদে ক্লিক করে দিব। নগদে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ও ফর্ম চলে আসবে যেখানে অনেকগুলোই অপশন থাকবে। তবে এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে। অর্থাৎ আমরা যদি ডিপোজিট করতে চাই তাহলে এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে ক্যাশ আউট করার পূর্বে নাম্বারটি ভালোভাবে একটু যাচাই করে নিব, কারণ নাম্বারটি মাঝে মধ্যেই পরিবর্তন হয়। আর ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া থাকবে, সেটি কপি করব এবং অ্যামাউন্টের ঘরে ক্লিক করে আমরা একটু আগে যত টাকা ডিপোজিট করলাম তত টাকা লিখে দিব এবং তার নিচের ঘরটিতে ক্লিক করে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিব যেই ফোন নাম্বার থেকে আমরা লেনদেন করছি এবং তার নিচের ঘরটিতে আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটিকে পেস্ট করে দিব। আর এই সমস্ত কাজ সম্পন্ন হলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটা অপশন রয়েছে। আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যোগ হয়ে যাবে।